বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ। চট্টগ্রামে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। ভারী বর্ষণে নোয়াখালী পৌর শহরে তীব্র জলাবদ্ধতা, চরম দুর্ভোগে লাখো মানুষ। নদী গর্ভে বিলীন সারিয়াকান্দির শতবর্ষী চক্রতীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আশঙ্কাজনক হারে বেড়েছে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনা। ৩.৫ বছরে প্রাণ গেল ১৪১ জনের। বেপরোয়া গতি চালকের অদক্ষতায় ঘটছে প্রাণহানি। এবং বাঁচা মরা লড়াইয়ের মুখোমুখি হচ্ছে স্পেন বেলজিয়াম। খেলা শুরু রাত ১টায়। ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা বিশ্বজুড়ে। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাবশিরা লিজা। সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে ভারতের ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডে জানিয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের উত্তর পূর্ব, পূর্ব ও উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে। সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার প্রায় সারাদিন তিনি বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী বন্যা কবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার নির্দেশনাও দেন। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বিদ্যুৎ না থাকায় সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন-8 টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যা দুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এদিকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ভারী বর্ষণে নোয়াখালী পৌর শহরে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর খাল সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ১.৫ লাখ পৌরবাসী। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সারা দেশের মতো টানা বর্ষণে নোয়াখালীর পৌরসভাধীন জেলা শহর মাইজদীর প্রধান সড়ক সহ চারপাশের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রায় ১.৫ লাখ মানুষের এই শহরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর সময়মতো সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, খানাখন্দে ভরা সড়কটিতে কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হলেও তা পৌরবাসীর কোনো কাজেই আসছে না। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সংস্কার ও খাল সচলের দাবি স্থানীয়দের। সামান্য বৃষ্টি হলেও পানিটা রাস্তার মাঝখান পর্যন্ত চলে আসে, মানুষ চলাফেরা করতে পারে না। রাস্তাঘাট তো এমন অবস্থা যে একটা গাড়ি প্রবেশ করতে খুব সমস্যা হয়ে যায়। মানুষ একটা অসুস্থ হলে যে এখান থেকে বের হবে
এই সুযোগটা পর্যন্ত এখানে নাই। মূলত সমস্যা হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, যেটা ধরেন ময়লা আবর্জনায় পরিপূর্ণ। আমাদের খালগুলো খনন করা হয় নাই, যে নালাগুলো পরিষ্কার নাই, এখানে যে বৃষ্টি হলেই একদম ভরে যায়। প্রতিনিয়ত এখানে গাড়ির যানবাহন অ্যাক্সিডেন্ট হইতেছে, দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু আমরা চাই যে অতি শীঘ্রই এই কাজগুলো সম্পূর্ণ করা হোক। জেলা প্রশাসক অথবা আমাদের অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন সবাই আমাদের এই বিষয়গুলো একটু দেখবেন। এদিকে জনদুর্ভোগ লাঘবে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে ড্রেনগুলোর মধ্যে ফেলার কারণে ড্রেনের জলাবদ্ধতা আমরা নিরসন করতে একটু হিমশিম খাচ্ছি, তবে আমরা চেষ্টা করব। আর যেহেতু পৌরসভার একটা সক্ষমতার বিষয় আছে, এই সীমাবদ্ধতা কাটিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা জনসাধারণকে যতটা সম্ভব যাতে জনদুর্ভোগ কমাতে পারি, আমরা সেই চেষ্টাটা করব। জলাবদ্ধতা নিরসনে শুধু কর্তৃপক্ষের আশ্বাসের বাণী নয়, এর বাস্তবায়ন দেখতে চায় নোয়াখালীবাসী। মিশেল বিন তানোয়ার, মোহনা সংবাদ। যমুনার ভাঙনে বগুড়ার সারিয়াকান্দি শতবর্ষী চক্ররথীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ষষ্ঠ ভারের মতো নদীগর্ভে বিলীন হয়েছে। তবে ভবন হারালেও থেমে নেই পাঠদান। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর অস্থায়ী ছাউনিতেই চলছে শিশুদের লেখাপড়া। বগুড়া প্রতিনিধি রাসেল কবিরের প্রতিবেদন, জানাচ্ছি বিস্তারিত। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে চক্ররথীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1919 সালে প্রতিষ্ঠিত বগুড়া সারিয়াকান্দির চক্ররথীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় গত 19 মে ফের নদীগর্ভে বিলীন হয়। গত 11 বছরে 6 বার ঠিকানা বদলাতে হয়েছে এই স্কুলটিকে। যমুনার থাবায় শতবর্ষে স্কুলটি হারিয়ে গেলেও হার মানেননি শিক্ষক শিক্ষার্থীরা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর অস্থায়ী টিনের ছাউনিতেই এখন চলছে কোমলমতি শিশুদের পাঠদান। পাকা ভবন হারিয়ে যাওয়ায় চরম সংকটে চরাঞ্চলের শত বছরের প্রাচীন এই বিদ্যাপীঠ। স্কুলটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এর ফলে বাচ্চাদের পড়াশোনা খুবই হ্যাম্পার হচ্ছে। এখানে নাই কোনো বিদ্যুৎ, নাই কোনো বেড়ার ব্যবস্থা। এই গরমে বাচ্চারা ঘেমে ভিজে যাচ্ছে, বৃষ্টি এলে বাচ্চারা ভিজে যাচ্ছে। এছাড়া এই যে মানুষ চলাচল করতেছে, এতে বাচ্চাদের মনোযোগের খুবই ঘাটতি হচ্ছে। এই ভাঙনটা যদি রোধ করা যায় তাহলে জায়গার স্কুল জায়গাতেই থেকে যাবে, আর ভাঙতে হবে না। এই স্কুলটা যাতে একটা স্থায়ী জায়গা হতো, সরকার যদি নদী যেমন আছে নদীটা একটা খুঁড়িয়াতে সাইড টাইড দিয়ে কিছু কাজ কাম করলে নদীটা না ভাঙলো আমরাও বসত বাড়ি করে শান্তি পাইতাম, বাচ্চারাও শান্তি পাইতো, শিক্ষকরাও শান্তি পাইতো। যমুনার গ্রাসে বারবার স্কুল ভেঙে গেলেও বন্ধ হয়নি শিক্ষার আলো ছড়ানোর লড়াই বলে জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 18 মে 2026 তারিখে বিদ্যালয়টি নদী ভাঙ্গনের শিকার হয়। টিনের ঘরগুলো ছিল সেইগুলো ভেঙে নিরাপদ স্থানে রেখে দিয়েছি এবং পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য রাস্তার ওপর আমরা ছাপরা ঘর তুলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতেছি। বিদ্যালয়টি প্রতিস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উনি যোগাযোগ অব্যাহত রাখছেন, বিষয়টি উনি জানিয়েছেন। আমরা আশা করছি যে অতি শিগগিরই সে বরাদ্দটা পাবো এবং পাওয়ার পরে সেখানে অস্থায়ী ভিত্তিতে অবকাঠামো তৈরি করে আমরা নেব। তবে সব হারানোর মাঝেও আশা জাগাচ্ছে জেগে ওঠা নতুন চর। স্থানীয়দের প্রত্যাশা এই চরেই আবারও মাথা তুলে দাঁড়াবে শতবর্ষী এই বিদ্যাপীঠ। ছোট গায়ে ছোট ছোট ঘর। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায়, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে কথা বলেন তিনি। চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ ও আর্থিক সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জামায়াত আমির। আমরা আজকে সারাদিন দেখবো, ঘুরাবো, মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব, যতটুকু পারি তাদেরকে সহানুভূতি জানাবো, দোয়া করব, আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো। শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করা দরকার সব কথাই আমরা বলবো। নেত্রকোনায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি
ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত 4 বছরে জেলার বিভিন্ন সড়কে 164টি দুর্ঘটনায় 141 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 136 জন। অনিয়ন্ত্রিত গতি, ত্রুটিপূর্ণ গাড়ি এবং চালকের অদক্ষতার কারণে প্রায়ই ঘটছে মর্মান্তিক প্রাণহানির ঘটনা। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নেত্রকোনা জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে 27টি, 2024 সালে 88টি, 2025 সালে 33টি এবং চলতি বছরে এ পর্যন্ত 16টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বহু পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। সম্প্রতি নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের 40 বাইপাস এলাকায় বাস চাপায় একই পরিবারের 2 মেয়েসহ মায়ের মর্মান্তিক মৃত্যু পুরো জেলাকে নাড়া দেয়। গুরুতর আহত বাবা এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হৃদয় বিদারক এই ঘটনা নতুন করে সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। আমার ভাই ঈদ বাতাল আমার ভাই যাইতে লইছিলে যাওয়ার অবস্থা আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে আমার 2 ভাই সেরি আর আমার ভাই বউ মারা গেছে। অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, আরেকজন মৃত্যু সদ্যহন আছে মহীশূর হসপিটালে মারা গেল, বা ওনার যে একজন মেডিকেলে আছে বা ওনার সরকারি যে অনুদানটা বা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় ওনার পরিবারে। সড়কে 3 চাকার যানবাহনের বেপরোয়া চলাচল, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ও মাদকাসক্ত চালক এবং যাত্রীদের অসচেতনতাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সচেতন সমাজ। পর্যাপ্ত পরিমাণে মাইকিং এবং বিলবোর্ডিং সিস্টেম করতে হবে, যার মাধ্যমে জনগণ সচেতনভাবে চলাফেরা করতে পারবে। অনুমোদনহীন যেমন সিএনজি বা বিভিন্ন গাড়ি চলাচল করছে এই হাইওয়ে রোড থেকে এবং আন্তঃ যে রুটগুলো আছে সবগুলোতে একই অবস্থা। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা নিত, আজকে ওদের বিচার করতো, আজকে হয়তো এই দুর্ঘটনা হতো না। জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সব দিক মিলিয়ে যাত্রী এবং চালক উভয়কেই আমরা সচেতনতার মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন এই অ্যাক্সিডেন্টগুলো কমিয়ে নিয়ে আসতে পারি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সরকারি দফতর ও উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট হয় এমন কোনো সুবিধা দলীয় নেতাকর্মীদের দেয়া হবে না। আমরা কোনো সিন্ডিকেট চাই না, নিশ্চয়ই আমার নেতাকর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তির লাভ হতে পারে, কিন্তু এই চাঁদাবাজির কারণে আমার সরকারের উপরে যে কালিমা লিখতে হবে সেই কালিমা সরকার নেবে না। আদালতের নির্দেশনা অনুযায়ী ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মেনে চলার জন্য দেশের সব গণমাধ্যম সহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর। শুক্রবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, গেল 5 ডিসেম্বর 2024 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে আইডিইবিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগকে স্বাভাবিক করতে কাজ করছে গণমাধ্যম। সরকারের উচিত কূটনীতিকভাবে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে কার্যকর করা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণাও দেন বিরোধী দলীয় চিফ হুইপ।
আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে এবং এই সরকারের দ্রুত সময়টা করা উচিত। এবং এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না, বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। শঙ্কা আর অনিশ্চয়তায় শিক্ষা জীবন কাটছে গাজীপুরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীদের। মাত্র 3 জন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চলায় শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ হুমকিতে পড়েছে এবং তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তার অভাব বোধ করছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। তারিকুল জুয়েলের তথ্য ও চিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 2022 সালে গাজীপুরের পুবাইলে যাত্রা শুরু করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট। শিক্ষক সংকট, নিরাপত্তার ঝুঁকি এবং আবাসন অব্যবস্থাপনার কারণে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটে শিক্ষার্থীদের। গত 3 বছরে ভর্তি হয়েছে মাত্র 72 জন শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে চলা নানা অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে অনেকে এখানে ভর্তির আগ্রহ হারাচ্ছেন। স্থায়ীভাবে প্রতিষ্ঠানে একজন শিক্ষকও না থাকায় ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম। শুধু তাই নয়, একই ভবনে ছেলে ও মেয়েদের হোস্টেল পরিচালিত হলেও নেই হোস্টেল সুপার। এছাড়া ব্যবহারিক ক্লাসের জন্য যেতে হয় কয়েক কিলোমিটার দূরে অন্য এক হাসপাতালে, আর এতে গুনতে হয় বাড়তি অর্থ। সরকারি হিসেবে জাস্ট এই 2টা ভবনে আমরা পাইছি, তাছাড়া একটা সরকারি প্রতিষ্ঠানের যে কোয়ালিটিগুলো থাকে তার মাঝ থেকে আমরা কোনো কিছুই পাচ্ছি না। ক্যান্টিনের খাবার ব্যবস্থাপনা, বাবুর্চি, আবার হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য যে সিকিউরিটি ম্যান এরা নাই। এখানে পোস্টিং প্রাপ্ত কোনো শিক্ষকই নাই। এখানে আমাদের যে 3 জন লেকচারাল ম্যাম আছে তারা হচ্ছে যে ডিজি থেকে পোস্টিং প্রাপ্ত এবং আমাদের অধ্যক্ষ মহোদয় হচ্ছে ডিজি হেলথ থেকে পোস্টিং প্রাপ্ত। মেয়েরা আমরা এখানে যারা হোস্টেলে থাকি তারা নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগি, কারণ এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই। একজন সিকিউরিটি গার্ড, তাও মানে উনি শুধু রাতে পাহারা দেয়, দিনে কেউ থাকে না। আমরা যে ইন্টার্নিং এর জন্য যে অ্যাটাচমেন্টে যাই যে টঙ্গী জেনারেল হাসপাতালে, সেটা হচ্ছে টঙ্গী থেকে অনেক দূর পুবাইলে, যেটা আমার বাড়ির যাতায়াত খরচ অনেক বেশি। সমস্যা সমাধানে ম্যাটসের পরিচালকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন গাজীপুর সিভিল সার্জন। পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা, খাবার দাবারের সমস্যা, সব মিলিয়ে তাদের কিছু অব্যবস্থাপনা বা কিছু জিনিস আছে যেগুলো তাদের পাওয়ার কথা ছিল সেগুলো পাচ্ছে না। আমি এই ব্যাপারটা ম্যাটসের যে পরিচালক আছেন বা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আলাপ করে সহজে সমাধান করা যায় সেভাবে চেষ্টা করব। প্রতিষ্ঠানটির বিদ্যমান জটিলতা নিরসন এবং চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা সবার। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের আমিরবাদ এলাকায় খুঁটির মাধ্যমে 33,000 ভোল্টের বিদ্যুৎ সংযোগ স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। মুন্সিগঞ্জে লৌহজং উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের লৌহজং উপজেলা শাখা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও সহ সাংগঠনিক সম্পাদকের নামে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। সিরাজগঞ্জে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সুস্থ জীবনযাপন এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ভোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে ফল উৎসব হয়েছে। ফরিদপুরে পাটের ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি এবং বৈশ্বিক বাজারে এর সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে। সিরাজগঞ্জে স্বপ্নদুয়ারের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় মানুষের মাঝে বস্ত্র ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে। নওগাঁর মান্দায় রঘুনাথ জিও মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে আমিনুল ইসলাম মিন্টুর হত্যার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে জমিয়তে সুবহানি আহলে হাদিস বাংলাদেশের তৃতীয় কাউন্সিল অধিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, দেশে সন্তান জন্মদানের হার বেড়েছে, মেসিদের সামনে সুইস দুর্গ। প্রথম আলো বিশ্লেষণ করেছে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব। এরপরে আছে দৈনিক ইত্তেফাক, 12 জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী 10 পদক্ষেপ। ডেঙ্গু আক্রান্তদের ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এরপর আছে সমকাল, চট্টগ্রাম সহ 5 জেলায় দুর্যোগ, সুপেয় পানির সংকট। বেলজিয়ামকে হারিয়ে স্প্যানিশ তিকি-তাকার জয়। 5 নদীর পানি এখন বিপদসীমার উপরে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সংবিধানে আসছে পরিবর্তন, পাল্টাপাল্টি হামলা ইরান যুক্তরাষ্ট্রের, মুক্তিপণের টাকার গোপন পথ, 376 কোটি নেটওয়ার্ক। যুগান্তরের শিরোনাম, পানিবন্দী কয়েক লাখ মানুষ, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় 10 পদক্ষেপ প্রধানমন্ত্রীর। হাসিনাকে ফিরতে হবে ফাঁসির মুখোমুখি হতে। রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশে তীব্র প্রতিক্রিয়া। সর্বশেষ আছে আমার দেশ, অনিয়মে সিলগালা, তদবিরে ফের চালু হাসপাতাল ক্লিনিক। বর্ষায় বিপর্যস্ত দেশ, 5 বছরেও রাশিয়া থেকে হেলিকপ্টার পায়নি পুলিশ। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ। চট্টগ্রামে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। ভারী বর্ষণে নোয়াখালীতে তীব্র জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে, নদী গর্ভে বিলীন সারিয়াকান্দির শতবর্ষী চক্ররথীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আশঙ্কাজনক হারে বাড়ছে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনা, 3.5 বছরে প্রাণ গেল 141 জনের। বেপরোয়া গতি, চালকের অদক্ষতায় ঘটছে প্রাণহানি। এবং বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে 16 বছর পর সেমিফাইনালে পা রাখল স্পেন। শেষ 4 স্প্যানিশদের প্রতিপক্ষ ফ্রান্স। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।